এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের তো রেজাল্ট তো প্রকাশ হতেই চলেছে এবং রেজাল্টের পর তোমরা তো তোমাদের র্যাঙ্ক জানতে পেরে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যাদের র্যাঙ্ক ধরো ভালো এলো না বা গভর্নমেন্ট পাওয়ার মতন এলো না, তাছাড়া গভর্নমেন্ট তো জানো আমাদের মাত্র দুটি, একটা যাদবপুর একটা জলপাইগুড়ি, তার মধ্যে আবার যাদবপুরটা জিএমআর ধরে হয়, মানে ইঞ্জিনিয়ারিং এর যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের অ্যাকর্ডিং, তো অনেকে আবার ওটার জন্য বাদ চলে গেলে। সাথে ওটার জন্য আরো অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, এইচএসে ম্যাথ থাকতে হয়, বা শুধু থাকলে হবে না, ম্যাথে 60% নাম্বার পেতে হবে, অনেকে ওইটা বাদ পড়ে যাও। বাট জলপাইগুড়িটা মোটামুটি সবার জন্য এলিজিবল থাকো। তো আমি যদি গভর্নমেন্ট ধরি তাহলে একটাই অপশন ছিল জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি কলেজটা নেওয়াটা কতটা ওয়ার্থ ইট হবে যদি র্যাঙ্ক ভালো আছে? তো জলপাইগুড়ির দিকে যাবে নাকি প্রাইভেটের দিকে মানে একটু ফোকাস করতে পারো? যদি প্রাইভেটের দিকে যাও তো সেক্ষেত্রে টপ 5 প্রাইভেট কলেজ কি কি হতে পারে এই সব কিছু নিয়ে ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে। তাছাড়া এমনিতেও জানো বিফার্ম নিয়ে কথাবার্তা খুব একটা কেউ বলে না ডাব্লিউবিজে থ্রুতে, কারণ সবটাই বিটেক বিটেক নিয়ে আলোচনা হয়। বাট চিন্তার কারণ নেই, আমি আছি, আমারও ব্যাকগ্রাউন্ড ফার্মাসি, ঠিক আছে? সো ফার্মাসি নিয়ে এ টু জেড হেল্প অ্যান্ড সাপোর্ট পেয়ে যাবে, চাপের কোনো দরকার নেই। অ্যান্ড ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, বাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখো প্রথম যদি আমি তোমাদের আসি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িটার প্রসঙ্গে, যে এই কলেজটা নেওয়াটা কতটা ওয়ার্থ ইট বা কারা কারা কনসিডার করতে পারো। দেখো ফার্স্ট অফ অল কলেজের যদি আমি নেগেটিভ পয়েন্টের কথা বলি যে কি কি হিসাবে কলেজটা ভালো নয়, ফার্স্ট সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার সেরকম ভালো নয়। সেকেন্ড, প্লেসমেন্ট, মানে এটা তো আবার মানে নেগেটিভ পয়েন্ট, মানে মানে একদম ওর্স্ট বলতে গেলে, কারণ এখানে প্লেসমেন্ট অলমোস্ট নেই, ঠিক আছে? থার্ড, ফ্যাকাল্টি, ফ্যাকাল্টিদেরকেও আমি নেগেটিভ পয়েন্টের মধ্যে রাখছি, কারণ এখানকার ফ্যাকাল্টিরা যে বিরাট ভালো তা নয়, অনেক ব্যাপার স্যাপার আছে ফ্যাকাল্টি। বাট মানে ওভারঅল কনক্লুশন হিসাবে ফ্যাকাল্টি দিক দিয়েও খুব একটা ভালো নয়, মানে পড়াশোনাও যে বিরাট কিছু হয় তা নয়। সাথে গভর্নমেন্ট কলেজ মানে তো পলিটিক্স যেটা আছে সেটা তো থাকছে, যদিও এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, স্টুডেন্ট ইউনিয়নও চেঞ্জ হয়েছে, বাট স্টিল পলিটিক্স আর দেয়ার, ঠিক আছে? সো যাই হোক, এগুলো সব নেগেটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট কি? সেটা হচ্ছে ফিস। ফিসটা এখানে অনেকটা কম, এটাই হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট। তাহলে কারা কারা নিতে পারো? যে সব স্টুডেন্টদের তোমার প্লেসমেন্টের সাথে অত দরকার নেই, তোমার জাস্ট ডিগ্রিটা হলেই চলবে বা লাইসেন্সটা পেয়ে গেলেই হবে, তাদের জন্য একদম বেস্ট অপশন, যদি র্যাঙ্ক আর কি ভালো হয় তো তাদের জন্য বেস্ট অপশন জলপাইগুড়ি নিতে পারো, কোনো অসুবিধা নেই। সাথে যাদের হয়তো ফিজ অ্যাফোর্ড করা প্রাইভেটের ক্ষেত্রে ক্ষমতা নেই, ইভেন টিএফডাব্লিউরও ফিজ অ্যাফোর্ড করতে পারবে না, মানে 1.5 লাখ টাকা 2 লাখ টাকার ফিজও অ্যাফোর্ড করতে পারবে না, তাদের জন্য জলপাইগুড়িটা ঠিক আছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে কম্প্রোমাইজ তো করতে হবে, কারণ দেখো আলটিমেটলি সব তুমি তোমার সুবিধা মতন পাবে না, কোথাও না কোথাও তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। তো তুমি তোমার হয়তো প্লেসমেন্টটা প্রায়োরিটি ছিল, কিন্তু ফিস যেহেতু অ্যাফোর্ড করতে পারছো না, কাজেই তোমাকে প্লেসমেন্টের জায়গাটাকে একটু কম্প্রোমাইজ করে তোমাকে জলপাইগুড়িটা নিতে হবে, কারণ ওখানে তোমার ফিজের অ্যাকর্ডিং তুমি পাচ্ছ বেটার। এবার যদি ফিজটাকে কম্প্রোমাইজ করতে পারো তাহলে বেটার প্লেসমেন্টের দিকে তোমাকে যেতে হবে, আর বেটার প্লেসমেন্টের দিকে যাওয়া মানে তোমাকে প্রাইভেটের দিকে যেতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি হচ্ছে এই হচ্ছে ব্যাপার জলপাইগুড়ি সংক্রান্ত, যে কারা নিতে পারো কারা অ্যাভয়েড করতে পারো। ওকে, এবার যদি চলে আসি তো আমাদের টপ 5 প্রাইভেট কলেজের দিকে, ঠিক আছে? দেখো এতদিন অবধি আমাদের টপ 5 প্রাইভেটের মধ্যে টপ 3 যদি কথা বলি, জিএনআইপিএসটি ফার্স্ট, সেকেন্ড এনএসএইচএম কলকাতা, থার্ড ডক্টর বিসি রয়, তিনটেকে ধরা হতো। বাট এবছরে একটু আমি এখানে চেঞ্জেস আনতে চাই। কেন আনতে চাই সেটাও আমি জানাচ্ছি। সেটা কি? ফার্স্ট যদি আমি আনতে চাই, দেখো প্রথমত হচ্ছে কোনো কলেজে টপ না, আবার যে কলেজটাকে ধরো আমি টপে রাখছি, যেমন জিএনআইপিএসটি কে আমি টপেই রাখবো। তো এবার যারা ধরো জিএনআইপিএসটি স্টুডেন্ট তারা বলতে পারো যে দাদা অতটাও তেমন কিছু নেই, আমিও জানি সেটা, কিন্তু দেখো আলটিমেটলি কি বলতো, কোনো প্রাইভেট কলেজই যে তোমাকে 100% একটা প্লেসমেন্ট দিয়ে দেবে বা তোমাকে বেটার জিনিস দেবে এমনটা নয়, সেটা বিটেকেও নয়, বিফার্মে নয়। একমাত্র ডাব্লিউবিজে থ্রুতে যদি সব দিক দিয়ে বেস্ট কলেজ বলি সেটা হচ্ছে যাদবপুর। যাদবপুর ছাড়া কোনো একটা কলেজও নেই যেখানে তুমি মানে বলতে পারবে যে হ্যাঁ ঠিক আছে ভালো আছে, নয়। কিন্তু কি তাও তার মধ্যেও তো আমাদেরকে তো কাটাতে হবে, কারণ যাদবপুরে তো সিট মাত্র 2000টা মতন ম্যাক্সিমাম আর কি। সো সবাই তো পাবে না, তো প্রাইভেট যেতে হবে, তো একটু আধটু কম্প্রোমাইজ যেখানেও করতে হবে, ঠিক আছে? এবার প্লেসমেন্ট হয়তো বলছি এটার ভালো, সেই তুলনায় হয়তো নাও হতে পারে, এগুলো আলাদা ম্যাটার, ঠিক আছে? তাছাড়া একটা স্টুডেন্ট ধরো যে স্টুডেন্টটা জিএনআইপিএসটি তে পড়ছে, ঠিক আছে, জিএনআইপিএসটি তে পড়ছে, সে দেখবে বলবে, যদিও জিএনআইপিএসটি কলেজের স্টুডেন্টরা খুব একটা অতটা এই কথাটা বলবে না, কিন্তু অন্যান্য কলেজের ক্ষেত্রে এটা হয়, যে কলেজের নিয়ে ধরো তাকে যদি জিজ্ঞাসা করে যে দাদা এই কলেজটা কিরকম হবে, সে বলবে একেবারে নিস না, এটা একদমই বেকার কলেজ, তেমন কোনো ভালো নিয়ে নেই, ওই শুনতেই যা লোকে বলে যে প্লেসমেন্ট ভালো, কিন্তু আলটিমেটলি নয়, এটা সে বলবে। তুলনায় সে রেকমেন্ড করবে ওই কলেজটা যা, ওখানে খুব ভালো ওটা। এবার তুমি ওই কলেজের স্টুডেন্টকে জিজ্ঞাসা করবে যে দাদা তোমাদের এই কলেজটা কেমন কি নেওয়া যেতে পারে কি, সে বলবে এই কলেজটা মাথা খারাপ, একেবারেই নিস না, কলেজে তেমন এই ব্যাপার সেই ব্যাপার হ্যান ব্যাপার, এর বদলে ওই কলেজটা যা, মানে যে কলেজের স্টুডেন্টের থেকেই তুমি এই কলেজের রেকমেন্ডেশন পেলে সেই কলেজটাকেই ও রেকমেন্ড করবে। আলটিমেটলি এটা কেন হয়? কারণ যে স্টুডেন্টরা যে কলেজে পড়ে সে সেই কলেজের বিষয়ে জানে,
একটু ইনডেপথে নলেজ থাকে, সাথে আলটিমেটলি তো পড়ছে বলে তো বুঝতে পারবেই সে। তো সেই জন্য একটা কলেজের প্রতি ক্ষোভ সেটা তো থাকারই কথা, তো সেটাই আলটিমেটলি বহিঃপ্রকাশ ঘটে। বাট আলটিমেটলি এই জিনিসটা ঘটে, ঠিক আছে। কিন্তু ওগুলোকে আমরা যদি একটু সাইডে রাখি, বাট ওভারঅল যদি আমি একটা ব্যাপার স্যাপার দেখি, তো সেই অ্যাকর্ডিং আমি র্যাঙ্কিংটা বলছি। বাট এটার মানে এটাই না যে তোমাদেরকেও এই র্যাঙ্কিংই রাখতে হবে, কারণ নিজেদের রিকোয়ারমেন্টসটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। নিজেদের রিকোয়ারমেন্টসটা যদি না দেখো সেক্ষেত্রে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো ফার্স্ট আমি যদি প্রায়োরিটি দিই, সেক্ষেত্রে অবভিয়াসলি সেটা হচ্ছে জিএনআইপিএসটি, মানে আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, গুরু নানক। সেকেন্ডে আমি এক্ষেত্রে রাখবো হচ্ছে বিসি রয়। ওকে, সেকেন্ড আমি এক্ষেত্রে রাখবো হচ্ছে বিসি রয়। থার্ডে দেখো এনএসএইচএমটাকে আমি এখনো আনিনি। কেন আনিনি একটা রিজনও বলে দিই, আগে এটাকে সেকেন্ডে প্রায়োরিটি দেওয়া হতো, এখন সেকেন্ড পজিশনেও রাখছি না, থার্ডেতেও কিন্তু কিন্তু করছি। কেন? কারণ এই যে এনএসএইচএম কলকাতা কলেজটা না, এই এনএসএইচএম কলকাতা কলেজটা কিন্তু এখন আর নাম এনএসএইচএম কলকাতা নেই, এখন এটার নাম হয়ে গিয়েছে ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস, ঠিক আছে। মানে কলেজের যে মালিক ছিল ওনার, সে ওনার কিন্তু চেঞ্জ হয়েছে, এবার ওনার চেঞ্জ হয়ে যাওয়া মানে একটা নতুন কলেজের মতোই ব্যাপার স্যাপার, ঠিক আছে। কিন্তু যেহেতু কলেজটার একটা যেমন হোক একটা পজিশন ছিল, সো আশা রাখছি সে সেই পজিশনটা মোটামুটি বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু কতটা সে সেই ব্যাপারটাকে মানে সেই যে লেগাসি সেটাকে কন্টিনিউ করতে পারবে, প্রথম বছর হিসাবে একটু ডাউট আছে, ওই জন্য এটাকে একটু নিচের দিকে রাখছি আমি প্রায়োরিটিতে। যদি দেখা যায় যে এবছর মানে যারা আর কি পাস আউট হবে আর কি, তো মানে যারা এখন লাস্ট ইয়ার যাদের চলছে, তাদের যদি দেখা যায় যে না আগের বছর আগেকার মতোই পারফর্ম করছে বা আরো ভালো পারফর্ম করছে, সেক্ষেত্রে অবভিয়াসলি সে তার নর্মাল পজিশন ফেরত পেয়ে যাবে, সেকেন্ড পজিশন, বা হয়তো জিএনআইপিএসটি জায়গাটাকেও রিপ্লেস করে দিতে পারে যদি ভালো কিছু করতে পারে। বাট এখন ফার্স্ট বারের হিসাবে সেটাকে এখন আপাতত উপরের দিকে আমি অন্তত রাখতে চাইছি না, ঠিক আছে। এবার বাকিটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, বাট আমি রাখছি না। আমি এক্ষেত্রে 3 নম্বরে পজিশন কাকে দিতে চাই? এক্ষেত্রে আমি পজিশন দিতে চাই তোমাদের বিসিডি এর ক্যাম্পাস 1, ঠিক আছে, বিসিডি এর ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2টা নয় কিন্তু ক্যাম্পাস 1টা। ওকে, ক্যাম্পাস 1 ফোর্থ পজিশনে। এখানেতে তুমি ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাসটাকে রাখতে পারো, বাট তাও আমি রাখছি না। আমি এখানে রাখছি জেআইএস ইউনিভার্সিটি, ঠিক আছে, আমি এখানে রাখছি জেআইএস ইউনিভার্সিটি। ফিফথ পজিশনে আমি রাখছি এনএসএইচএম কলকাতা, মানে আমাদের ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস, ঠিক আছে, যেটা কলকাতা। এটা তো এই হচ্ছে টপ 5 লিস্ট আমার দিক থেকে, আমার মানে এন্ড থেকে টপ 5 বি ফার্মের প্রাইভেট কলেজ, ঠিক আছে। এবার এখানে তো লিস্টে নিজেদের অ্যাকর্ডিং চেঞ্জ হতে পারে, যেমন ধরো জিএনআইপিএসটির ফিজ অনেক বেশি, এবছরকার ফিজ দাঁড়িয়েছে বোধহয় 7,70,000 সামথিং এর বোধহয় ফিজ স্ট্রাকচার দেখলাম। তো যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের অবভিয়াসলি ওটাকে বাদ দিতে হবে, কিছু করার নেই, তোমাকে সেক্ষেত্রে অন্য কলেজ সেই জায়গায় ঢোকাতে হবে বা বিসি রয়কে তুলতে হবে। আবার বিসি রয়ের লোকেশন দুর্গাপুর, তুমি যদি দুর্গাপুর না চাও তাহলে উপরে দুটোই তোমার বাদ চলে গেল, তাহলে তোমার সেই হিসাবে ফার্স্ট চয়েস তুমি বিসিডি এর ক্যাম্পাস 1 কনসিডার করতে পারো। আবার বিসিডি ক্যাম্পাস 1 এরও একটা নেগেটিভ ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে এই কলেজের যে অ্যাডমিশনের টাইমে যে ফিস দিতে হয় সেটা 1.5 লাখ টাকা ফিস, যেটা অন্যান্য কলেজে 1 লাখ কি 1,05,000, 90,000, 80,000 যেটা নর্মাল, বাট কিছু কিছু কলেজে 1 লাখ টাকার মতন লাগে অ্যাডমিশনের টাইমে দিতে। বাট বিসিডি এর ক্যাম্পাস মানে 1.5 লাখ টাকা তোমাদেরকে দিতে হবে অ্যাডমিশনের টাইমে। এটা একটা নেগেটিভ পয়েন্ট, একটা টাইমে অতটা টাকা দেওয়াটা অনেকের ক্ষেত্রে অসুবিধা। তো সেক্ষেত্রে তাদের ফার্স্ট অপশন জেএস ইউনিভার্সিটি। তো নিজেদের রিকোয়ারমেন্টস অনুযায়ী চেঞ্জেস হতে পারে। যারা ধরো দুর্গাপুর সাইডের বাড়ি তারা বিসি রয়টাকে একটু উপরের দিকে কনসিডার করতে পারবে। তো আলটিমেটলি এই হিসাবে নিজেদের অ্যাকর্ডিং চেঞ্জ করতে পারো, বাট ওভারঅল একটা আমি টপ 5 এর লিস্ট দিয়ে দাও। এবার যদি টপ 5 এর পরে 6 টু 10 এর যদি কথা বলি, তো সেক্ষেত্রে তুমি এক্ষেত্রে কোন কোন এই জায়গাতে কোন কোন কলেজগুলোকে তুমি রাখতে পারো। দেখো এখানে বহুত কলেজ আছে, আমি নাম মানে র্যাঙ্কিংটা বলবো না, নামগুলো জাস্ট মেনশন করে রাখছি, বাট আমি র্যাঙ্কিংটা তেমন বলছি না। তো এক্ষেত্রে তুমি যেগুলো কনসিডার করতে পারো সেটা হচ্ছে তোমার মোটামুটি, আচ্ছা আমাকে আমি একটু কলেজের লিস্ট গুলো একটু বের করে নিই, কারণ বহুত কলেজ আছে, অনেক সময় নামগুলো হয়তো নাও মনে পড়তে পারে এই সময়তে। তো যেগুলোকে তুমি কনসিডার করতে পারো তার মধ্যে আসবে হচ্ছে এইচআইপি, ঠিক আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি। এই এইচআইপি মানে আমি কিন্তু র্যাঙ্কিং বলছি না, এটা ফার্স্ট বললাম মানে এটা 6 পজিশন এমনটা কিন্তু নয়, ঠিক আছে। বাট এগুলো রাখতে পারো 6 টু 10 এর মধ্যে রাখতে পারো, হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি। দেন তুমি এই জায়গাতে কনসিডার করতে পারো বিসিডি এর যে ক্যাম্পাস 2টা আছে, সেই বিসিডি এর ক্যাম্পাস 2, ঠিক আছে, বিসিডি এর ক্যাম্পাস 2 রাখলে এরপর তুমি রাখতে পারো সিআইপিটি, ঠিক আছে, সিআইপিটি মানে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, লোকেশন বোধহয় উলুবেরিয়া সামথিং কিছু একটা আছে, এটাকে রাখতে পারো। আচ্ছা সরি, একটা কলেজকে আমি মানে মিস করে গেছি, যেটাকে তুমি বিজিসির পরে কনসিডার করতে পারো 6 পজিশনে, ঠিক আছে। 6 পজিশন কেন, এটাকে এরও আগের দিকে কনসিডার করতে পারো, জেআইএস এর বদলে চাইলে কনসিডার করতে পারো, সেটা হচ্ছে বিএসটি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, যেটা হাওড়াতে আছে বোধহয়, সরি হাওড়া না, হুগলি সুগন্ধাতে আছে বিএসটি, এটাকে, ঠিক আছে, এটা আমি একদম মিস করে গেছি। এটা টপ 6 পজিশনের মধ্যেই এই কলেজটা থাকবে, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম লিস্ট যেটা, সেটাতে যদি আসি,
সিআইপিটি গেল। সিআইপিটির পরে তেমন আর কলেজের লিস্ট যদি বলতেই হয় আমাকে, সেক্ষেত্রে তুমি বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, মানে দুর্গাপুর, যেটা বিসিপিএসআর, দেখতে পারো। আইকিউ সিটি দেখতে পারো, দুর্গাপুর সাইডের আইকিউ সিটি, ঠিক আছে, আইকিউ সিটি কে তুমি কনসিডার করতে পারো। তাছাড়া বিসিপিটি দেখতে পারো, বেঙ্গল স্কুল অফ ফার্মাসি, সরি, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, যেটা দুবরাজপুরে আছে, বীরভূমের, বিসিপিটি দেখতে পারো। এছাড়া আর তেমন কিছু নেই। লাস্ট হয়তো তুমি দেখতে পারো আনন্দ কলেজ দেখতে পারো, আরে মোটামুটি, বাট এটাকে তাও হয়তো এই লিস্টের মধ্যে না রাখাটাই বেটার। তো এই হচ্ছে 6-এর পরের থেকে 7, 8, 9, 10, 11, মোটামুটি 12, টপ 12 মোটামুটি আমি বলে দিলাম। এগুলোর র্যাঙ্কিং আবারও বলছি, এটা 7th, এটা 8, এটা 9th, এরকমটা নয়। তুমি এটাকেও 7th পজিশনে রাখতে পারো, এটাকেও 7th এর করতে পারো, এটাকেও 7th এ করতে পারো, ডিপেন্ড করছে তোমার উপর। বাট হ্যাঁ, এগুলোকে কনসিডার তুমি করতে পারো, এটাই আর কি বলতে চাইলাম বা বোঝাতে চাইলাম, ঠিক আছে। তো এগুলো এবার কি কি কলেজ একটু অ্যাভয়েড করবে সেই লিস্টে যদি আসি, সেক্ষেত্রে ফার্স্টেই নাম আসবে হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, ঠিক আছে। আমার মনে পড়ছে না ব্রেনওয়্যারে বিফার্ম আছে কি নেই, সম্ভবত আছে, কিন্তু ওরা ডাব্লিউবিজেই তে পার্টিসিপেট করে না, এমনি ভর্তি হয়। তো সেক্ষেত্রে যদি থাকে আর কি, একেবারেই কনসিডার করবেন না, মানে একদম টোটালি অ্যাভয়েড ব্রেনওয়্যার। সেকেন্ড যেগুলোকে অ্যাভয়েড করবে সেগুলো হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটির মধ্যে কিছু ইউনিভার্সিটি আছে, যেমন টেকনো, ঠিক আছে, টেকনো একটু অ্যাভয়েডের দিকে রাখবে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি একটু অ্যাভয়েড দিকে করবে। এসভিইউতে আমি জানি না বিফার্ম আছে কিনা, মানে যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যদি থেকে থাকে সেটাকেও তোমার অ্যাভয়েডের লিস্টে রাখবে, ঠিক আছে। অ্যাডামাস ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটিটা এমনি ঠিক আছে, বাট তাদের যে ফিজ, সেই ফিজের অ্যাকর্ডিং ওয়ার্থ ইট একেবারেই না। অ্যাডামাসের ফিজ আগের বছর অবধি ছিল বোধহয় 8 লাখের কাছাকাছি, 8, 8.5, এবছর সেটা 9, 9.5 চলে যাবে। তো অতটা অ্যামাউন্ট ফিজ দিয়ে কলেজটা সেই রকম প্লেসমেন্ট বা সেরকম ব্যাপার কিছু নেই, ঠিক আছে। ওর থেকে জিএনআইপিএস তো অনেক বেটার। তো সেই হিসাবে অ্যাডামাসটাকেও অ্যাভয়েড করতে পারো। তো এইগুলো মোটামুটি অটোনোমাস ইউনিভার্সিটির মধ্যে যেগুলোকে অ্যাভয়েড রাখতে পারো। সিকাম স্কিল ইউনিভার্সিটি একটা আছে, ওটাকেও অ্যাভয়েডের মধ্যে করতে পারো, ঠিক আছে। বাকি কলেজ হিসাবে অ্যাভয়েড কাদেরকে করতে পারো, যেগুলো নতুন নতুন কলেজ, যেগুলো বহুত দেখবে নতুন কলেজ এসেছে, যেগুলো আছে আর কি, ওগুলোকে একটু অ্যাভয়েড করতে পারো। যেমন তার মধ্যে রয়েছে তোমাদের এনএসএইচএম দুর্গাপুর, অ্যাভয়েডের লিস্টে। বীরভূম সাইডে বোধহয় একটা সিকাম ফার্মাসি স্কুল সামথিং কিছু একটা আছে, বীরভূম বা হাওড়া সামথিং কোন একটা জায়গাতে, তো সেটাকে অ্যাভয়েড করতে পারো। এসকেএম বলে একটা কলেজ আছে। তারপর আরো কি কলেজের নাম ছিল জানো তোমার, আহ ভারত টেকনোলজি, তারপর ছিল ডিরোজিও, ঠিক আছে, গীতাঞ্জলি, গান্ধারী, এই যে এসকেএম বলে একটা ছিল সেটা, ইস্ট ওয়েস্ট, এই যে কলেজগুলো, এগুলোকে একটু অ্যাভয়েডের দিকেই চেষ্টা করবে, ঠিক আছে। পিজি, পাণ্ডবেশ্বর, হ্যাঁ, তারিফা, বিদ্যাসাগর ফার্মাসিউটিক্যাল কলেজ অফ এডুকেশন, এই যে কলেজগুলো, এগুলোকে একটু অ্যাভয়েডের দিকে মানে রাখার চেষ্টা করবে। আর এগুলোর পরে যদি কনসিডার করতে যাও, তো সেই জায়গাতে নেতাজি বলে একটা কলেজ আছে, দেখবে নেতাজি, ওটাও তুলনামূলক নতুন, বাট তাও ওটাকে একটু কনসিডারের দিকে রাখতে পারো। সনকা, সেটাকে তারপরের দিকে রাখতে পারো, যদিও সনকাটাও অত পুরনো কলেজ, বাট অতটাও ইমপ্রুভমেন্ট তারা করতে পারেনি, তো ওটাও অ্যাভয়েডের দিকেই ধরা যেতে পারে। এডিশনালি জানিয়ে রাখি, এখানে গুপ্তা কলেজটা নিয়ে অনেকে একটা ডাউট জিজ্ঞাসা করতে পারো যে গুপ্তা কলেজটা কেমন হতে পারে। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, গুপ্তাটাকেও মোটামুটি কনসিডার করতে পারো, তবে গুপ্তার প্লেসমেন্ট তেমন খুব একটা নয়, কিন্তু পড়াশোনার দিক দিয়ে খুবই কিন্তু ভালো গুপ্তা কলেজে, ঠিক আছে। সো বেসিক্যালি যারা হয়তো আসানসোল বা দুর্গাপুর সাইডে রয়েছে, তো তোমরা গুপ্তা দেখতে পারো, যদি প্লেসমেন্টের অতটা এক্সপেকটেশন না থাকে আর কি, মানে প্লেসমেন্ট নিয়ে অতটা তেমন তোমাদের সম্পর্ক নেই, বা অতটা না হলেও চলবে, তো সেক্ষেত্রে গুপ্তা তুমি কনসিডার করতে পারো। এই যে পিজিটার যেটা নাম বললাম, ওটাকে একেবারে বাতিলের লিস্টের জায়গায় মোটামুটি একটু ওটাও দেখতে পারো, পিজি যে কলেজটা সেটা, সনকাটাও মোটামুটি একটা দেখতে পারো। বাট গুপ্তাটা বেসিক্যালি, গুপ্তাটা নিয়ে অনেকে ডাউট থাকে, কিন্তু গুপ্তা অনেক পুরনো কলেজ, বহুত পুরনো কলেজ, কিন্তু প্লেসমেন্ট তেমন নেই, পড়াশোনা খুব ভালো হয়, প্লেসমেন্ট অতটা ভালো নেই। তো সেই মতন করে এক কনসিডার তোমরা নিজেদের মতন অ্যাকর্ডিং মানে করবে আর কি। তো আলটিমেটলি হচ্ছে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মানে আর আর বেশি কিছু বলতে যাব না, মোটামুটি একটা আইডিয়া আমার মনে হয় দিয়ে দিতে পেরেছি। এবার ফিজ গুলো তোমাকে একটু দেখতে হবে। ফিজ আমার কাছে লাস্ট ইয়ারের ফিজ আছে, এবছরকার ফিজ আমি এখনো অব্দি আমি তেমন সব কলেজের পাইনি, তাই আমি রেডিও করিনি, পরে যদি পাই আমি পরে জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রুতে। যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে, জয়েন হয়ে যাবে লিঙ্ক, ঠিক আছে। আর বাকি রইলো তোমাদের কাউন্সেলিং, কাউন্সেলিং এর চয়েস ফিলিং। দেখো আমি এখানে মোটামুটি আইডিয়া একটা দিয়ে দিলাম কিরকম কি করতে পারো, বাকি এবার নিজেকে করতে হবে। যদি মনে হয় আরো বেসিক কিছু ইনফরমেশন দরকার, আরো পার্সোনালাইজড ভাবে তোমার র্যাঙ্কে কিটা বেস্ট হতে পারে, তোমার ফিজ
একটা রেঞ্জ বললে এর মতন অ্যাফোর্ড করতে পারবো, এর বেশি পারবো না। তো এই ক্ষেত্রে চয়েস ফিলিং লিস্ট কিরকম হবে ওগুলোর জন্য একটু নিজেকেই করতে হবে ব্যাপারটা, আর তা না হলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো, যেটার ফিস অনলি 400 রুপিস। যদি রেজাল্টের আগে এনরোল করো, রেজাল্টের পর এনরোল করলে 500 রুপিস। সো সেই মতন এনরোল করে রাখতে পারো, সেক্ষেত্রে পুরো দায়িত্বটা আমার, চিন্তার কোনো কারণে আমি তোমাকে ফোন করে নেবো, তোমার গার্জেনদের সাথেও কথাবার্তা বলে নেবো, করে তোমাদের যা কিছু দাবি দেওয়া রয়েছে, রিকোয়ারমেন্টস রয়েছে, লোকেশন, কলেজের ফিস, প্লেসমেন্ট, সবকিছু জেনে শুনে সেই মতন তোমাদের একটা ফাইনাল চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দেবো, যেটাতে তুমি বেস্ট কলেজ পেয়ে যাবে তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং এবং তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী। এটুকু আমি গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো চাইলে এনরোল করতে পারো, কারণ দেখো ফার্মাসি একটু কস্টলি, আর কাউন্সেলিং যে কতটা ইম্পর্টেন্ট সেটা যারা আগের ভিডিওগুলো দেখেছো, আমি 3টে ভিডিও দিয়েছি, একটা কাউন্সেলিং এর ফুল ডিটেলস জানিয়েছি কিভাবে কি হয় কাউন্সেলিং, একটা চয়েস ফিলিং নিয়ে জানিয়েছি যে চয়েস ফিলিং কতটা গুরুত্বপূর্ণ, আরেকটা জানিয়েছি অ্যালটমেন্টটা কিভাবে আসে, মানে তুমি যে চয়েস ফিলিং করে দিলে এরপর যে অ্যালটমেন্ট আসছে কিভাবে আসছে, এইখানটাও যদি এই 3টে ভিডিও যদি মোটামুটি দেখো, বা বিশেষ করে যদি অ্যালটমেন্টের ভিডিওটা দেখো, তাহলেও একটা আইডিয়া পেয়ে যাবে কতটা ভাইটাল জিনিস চয়েস ফিলিং। একটা ছোট্ট ভুল কত বড় ইম্প্যাক্ট তোমার ক্ষেত্রে ফেলতে পারে, আর অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা বড় অপরচুনিটি এনে দিতে পারে, সেটা অ্যালটমেন্টের ভিডিওটা দেখলে বুঝে যাবে, ঠিক আছে? যারা দেখোনি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, বা চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। তো আলটিমেটলি অনেকটা মানে প্রেসারের জিনিস, তো যারা ভাবছো যে নিতে পারবে না এত কিছু, বা দরকার নেই, একটা ভালো র্যাঙ্ক আসছে, শুধু শুধু বছর ওয়েস্ট করতে চায় না, বা আমি কলেজে ভুলভাল করতে চাই না, চাইলে আমাদের পেড কাউন্সেলিং এনরোল করতে পারো। কিভাবে এনরোল করবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি তোমরা দেখবে একটা গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবে, আমি দিয়ে রাখবো। গুগল ফর্মটা ফিল করে দিও, ওখানেই পেমেন্টের জন্য যাবতীয় ডিটেলস দেওয়া আছে, বাস পে করে এনরোল করে নাও, বাকি আমাদের এন্ড থেকে কন্ট্যাক্ট তোমাকে করে নেওয়া হবে। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও, আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবো, কারণ ভবিষ্যতে এরকম বহু ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেল থেকে পেতে থাকবে। তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর তোমাদের যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো মতামত জানানোর থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।